নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। 29শে জুন আগামীকালকের দিনে 2024 শনিবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিওটা, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে কী রেজাল্ট পাবেন, কি হতে পারে, কি ফল পেতে পারেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। প্রত্যেকটা দিন বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের তো সাথে থাকুন, আপনাদের জন্যই তো ভিডিও, তো রেগুলারলি আপডেটগুলো আসে বা নিয়ে আসার চেষ্টা করি। ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন বা কথা বলতে পারেন। তাহলে চলুন আলোচনাটা কালকে শুরু করা যাক। কালকে শনিবার, মীন রাশির রেবতী নক্ষত্র, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, শোভন যোগ চলবে আগামীকালকের দিনে। তো আগামীকালকে যেহেতু শনিবার, আমরা বড় ঠাকুরকে অর্থাৎ শনিদেবকে স্মরণ মনন চিন্তন করব, দিয়ে দিনটা শুরু করব। তাতে আশাবাদী কিছুটা হলেও আপনারা ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন। নক্ষত্রগুলো বুঝবেন: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বছাড়া, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু কালকে বেটার রেজাল্ট পাবেন। 6:39 সকালবেলা, 7:28 সকালবেলা, এই মাঝের সময়টা যাত্রার জন্য দেখে, কোথাও যাত্রা কোনো এগুলো থাকলে দেখে। সন্ধে 7:10 থেকে 7:51 সাইনিং, কন্ট্রাক্ট, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট, বড় ট্রানজ্যাকশান আপনারা একটু দেখে করুন বা দেখে ব্যবহার করুন। আমার মনে হয় তাতে আপনারা বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন। তো শনিবারের দিন, আমরা শনিবারের দিনকে একটু এমনিতেই ভয় পাই, এই ব্যাপারটা থাকে, শুভ কাজ করি না, করতে চাই না। তো সামগ্রিকভাবে কালকের দিন কিন্তু মোটামুটি স্টেবল হচ্ছে। তো আগামীকালকের দিনে যে ফিল্ডগুলো ব্যবসার ব্যাপারে বা যে সেক্টরগুলো বিজনেসের ব্যাপারে বেটার রেজাল্ট যাচ্ছে বা বেটার হচ্ছে, সেগুলো একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় পরপর ঢুকবো। আগামীকালকে যে ফিল্ড বা যে ফিল্ডের বিজনেসগুলো বেটার হচ্ছে, দেখুন, ফুড আইটেম খুব ভালো রেজাল্ট দিতে পারে। যে কোনো ধরনের ফুড কালকের দিনে কিন্তু, সেটা স্টেশনারি ফাস্ট ফুড হতে পারে, হোটেল হতে পারে, হোম ডেলিভারি হতে পারে, ক্যাটারিং হতে পারে। এই যে ফুড এবং এই সামগ্রী, মুদিখানা বা এই জিনিসপত্রগুলো কালকে বেটার হচ্ছে। গ্ল্যামার ফিল্ড কালকে চাপের, সেটা যারা পার্লার চালান, যারা সেলুন চালান, যারা গ্ল্যামার ওরিয়েন্টেড কাজ করেন, ইনক্লুডিং স্টেশনারি গুডস, মেকআপ বা এই যে ব্যাপারগুলো চাপের। মেডিকেল, মেডিসিন ভালো, মেডিকেল বা মেডিসিন, সার ভালো, মিস্ত্রিবাবুরা ভালো রেজাল্ট পাচ্ছেন। ইলেকট্রনিক গুডস অ্যান্ড গ্যাজেটস কিছুটা ভালো রেজাল্ট দেবে। সেলাইয়ের ব্যবসা ভালো হচ্ছে, সেলাই বা ইত্যাদির কাজকর্মগুলো। টিচিং সেক্টর অ্যাভারেজ হচ্ছে, টিচিং ফিল্ড অ্যাভারেজ হচ্ছে। জল খুব একটা ভালো নয়। কালো জিনিস, চামড়ার জিনিস ভালো রেজাল্ট দিচ্ছে। কাঠ, আসবাবপত্র ভোগাবে, খুব একটা স্টেবল রেজাল্ট দিচ্ছে না। সেলস বা মার্কেটিং, টাকা পয়সা রিলেটেড ডিলগুলো যাচ্ছে মোটামুটি, খুব ভালো হচ্ছে বলা যাচ্ছে না বা বলতে পারছি না। পশু পাখি নিয়ে কাজকর্ম কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। গাছপালা মোটামুটি স্টেবল যাচ্ছে। ফ্রিল্যান্সিং কালকের দিনে পজিটিভ হতে পারে। সোশ্যাল মিডিয়া নিয়ে কাজকর্ম কালকের দিনে ভালো হতে পারে। যারা এই ধরনের বিজনেসগুলো করেন তারা কালকে ভালো রেজাল্ট পেতে পারেন। একটু সিক্রেসি মেনটেন করে যে ব্যবসাগুলো করতে হয়, তারা কিন্তু কালকে পজিটিভ রেজাল্ট পাবেন। তো এই মোটামুটি একটা ওভারঅল দিক আসছে বা জিস্ট আসছে। তাহলে আসি মেন আলোচনার জায়গায়। আগামীকালকে মেষ থেকে মীন রাশি কী হবে, কি হতে পারে, আমরা কিভাবে চলতে পারি দেখে নেওয়া যাক। কালকে 12টা থেকে অ্যাপ্রক্স 2:30-এর মধ্যে খারাপ সময়টা ঘুরপাক খাবে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে বা জন্য। তাহলে প্রথম রাশি মেষ রাশি। মেষ কালকে সবুজ ব্যবহার করছেন, মেষ কালকে 3 ব্যবহার করছেন। অবশ্যই কালকের দিনে শনিদেবকে আমরা প্রত্যেকে ডাকছি। 7:55 থেকে 11:45 শুভ সময়, 12:10 থেকে 2 দেখে ব্যবহার করছেন কালকের দিনের জন্য। ওই টাইমের যে কাজগুলো রয়েছে একটু দেখে শুনে করা উচিত হবে। আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা, হেলথগুলো ভালোর দিকে যাচ্ছে এবং পরিবার বা পরিজনদের হেলথও কিন্তু কালকে স্টেবল যাবে, অসুবিধা নেই।
ইনভেস্টমেন্ট কোনোভাবে নয়, টুকটাক কেনাকাটি বাদ দিয়ে অন্য কোনো কাজ, টাকা পয়সা রিলেটেড কাজ কালকের দিনে ভালো হচ্ছে না। ট্রাভেল বিজনেস মানে ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে পজিটিভ যাচ্ছে। অফিস কালকের দিনে মেষ রাশি চাকরি ক্ষেত্র চাপে রাখছে, এবং সবচেয়ে বড় কথা চাপে ঠিক বলবো না, বাধা পাচ্ছেন। এগোনো বলুন, এগোতে যাওয়া বলুন, পজিটিভলি এগোনো বলুন, এই জায়গাটা না কালকে বাধা বা বিপত্তি তৈরি করে দেবে। তো বন্ধুরা, এটাই সবচেয়ে বড় প্রবলেমের দিক বা জায়গা, কোনো না কোনোভাবে অবস্ট্রাকশনস ক্রিয়েট হচ্ছে, বাধা বিপত্তি তৈরি হচ্ছে, ভালো কাজ এগোচ্ছে না, দৈব সাপোর্ট করছে না। ধীরে সুস্থে দেখে পার করা উচিত, মেজাজ ঠিক রাখা উচিত, আর্গুমেন্টে যাওয়া উচিত নয়। কিছু ক্ষেত্রে মানুষগুলোকে একটু মেপে নিতে পারেন, এটা দেখুন। সিনিয়র ওপর মহল কালিগ এদের সাথে ঝামেলায় জড়াবেন না। ব্যবসায় উন্নতি, মাল বিক্রি ভালো হবে, কাস্টমার পাবেন ভালো, এবং বিজনেস কিন্তু কালকে চলছে ভালো। দাম্পত্য জীবনে চাপ রয়েছে, প্রেমে সাফল্য রয়েছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তিক্ততা বাড়তে পারে, অশান্তি আসতে পারে, বাট প্রেমিক বা প্রেমিকারা কালকের দিনে কিন্তু পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। পরিবার পরিজনদের সাথে সম্পর্ক অ্যাভারেজ চলবে, মোটামুটি চলবে, করতে পারলে ভালো রেজাল্ট রয়েছে, এটা ব্যাপার। বিদ্যা এবং লিগাল নিয়ে কোনো প্রবলেম নেই, বিদ্যা যথেষ্ট স্টেবল, লিগাল প্রবলেমগুলো ঠিকঠাক রয়েছে। জ্ঞাতি ভাই বোন সমস্যা দেবে, হাউস ওয়াইফ হলে একটু লক্ষ্য রাখুন, সন্তান সুখ ঠিকঠাক রয়েছে। অশ্বিনী নক্ষত্র পারিবারিক অশান্তি, কর্মক্ষেত্রে সাফল্য। ভরণী নক্ষত্র প্রেসার বাড়বে। কৃত্তিকা নক্ষত্র টাকার চাপ রয়েছে, এটা খেয়াল রাখবেন। বৃষ রাশি পরের রাশি, ব্লু ব্যবহার করছেন, 7 ব্যবহার করছেন, শনিদেবকে স্মরণ করছেন, 12টা 20 মিনিট থেকে 2:05 দেখে ব্যবহার করছেন। মোটামুটি 8টা থেকে 12টা 15 চলতে পারে ভালোভাবে। বৃষ রাশির একদম পার্টিকুলার কিছু সেগমেন্ট নিয়ে কাজ হচ্ছে, হয় না অনেক সময় যে একটা কাজ কিছু বাকি ছিল, কিছু ছিল, কোন খুচরো কিছু প্রবলেম ছিল, এই ব্যাপারগুলো কালকে দিনে বৃষর ক্ষেত্রে বেটার যাবে। আমার ও আমার পরিবার বর্গের হেলথ ভালো থাকছে। ফাইন্যান্সিয়াল দিক কালকের দিনে অ্যাভারেজ, কেনাকাটিগুলো চলতে পারে, ট্রাভেল কিন্তু ভোগাবে। দৈব পুরো মাত্রায় সাথ নেই বা পুরো মাত্রায় সাথ দিচ্ছে না। তো কালকের দিনে আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, কর্মক্ষেত্রে ঝুট ঝামেলা মেটান, ছোট ছোট কাজগুলোকে বিজি থাকুন, এবং কিছু কাজ করে বেরিয়ে আসাটা বেটার হবে শনিবারের দিন, এটা দেখবেন। ব্যবসা গড়পড়তা চলছে, ওই টুকটাক বেচা কেনা হচ্ছে। কেউ যদি আপনাকে আশ্বাসও দেয় যে ভাই বড় কিছু মাল নেবো, এক্ষেত্রে আপনি ঠকে যেতে পারেন, এটা একটু লক্ষ্য রাখবেন। তো বিজনেস কিন্তু গড়পড়তা বা অ্যাভারেজ রেজাল্ট দেবে। দাম্পত্য জীবনটি কালকে ভালো, এবং হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং স্টেবল, কোনো রকম অসুবিধা, অশান্তি, গোলযোগ বা প্রবলেমের জায়গা খুব বেশি পাওয়া যাচ্ছে না। প্রেমও ভালো, ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিকঠাক, এবং ভাই বোনদের সাথে কোনো ডিসকাশন আলোচনা চলতে পারে। বাবা মার সাথে দূরত্ব থাকতে পারে, সন্তান নিয়ে ভোগান্তি চলতে পারে। লিগাল স্টেবল রেজাল্ট দিচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলে গুরুজনদের সাথে সম্পর্কগুলো খেয়াল রাখবেন। বিদ্যায় সামান্য বাধা রয়েছে, মনোসংযোগে প্রবলেম রয়েছে, অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে বিদ্যার ক্ষেত্রে বলতে পারি। তো সম্পর্কগত দিকগুলো মোটামুটি ঠিকঠাক, এবং কালকে পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করব। তো বৃষ কৃত্তিকা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে মানুষের মুখের কথায় খুব বেশি বিশ্বাস না করুন, আর এই টাইপগুলো দেখাটা জরুরি। রোহিণী নক্ষত্র কালকের দিনে কনফিউজ থাকছেন, কনফিউশনে ভুগছেন। মৃগশিরা নক্ষত্র কাজ এগোতে গিয়ে বাধা পাবেন, কম বেশি বাধার যোগ কিন্তু কালকের দিনে দেখাচ্ছে বা তৈরি করছে, এটা একটু খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। এই রাশিটি কালকে প্রচণ্ড না হলেও যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছেন। কালকের দিনে লাল বাদ দিয়ে একটু ডিপের ওপর নিজের মতো করে রং চুজ করুন, বেটার ফল পাবেন। কালকের দিনে 4 যাবে। কালকের দিনে শনিদেবকে আমরা প্রত্যেকে স্মরণ মনন চিন্তন করব। 8:10 থেকে 12:20 শুভ সময়, ওখান থেকে দুটো একটু দেখে ব্যবহার করছেন। পিতা এবং বাচ্চা, বাবা এবং সন্তান, বাচ্চা ছেলে মেয়েগুলো, এদের হেলথ একটু লক্ষ্য রাখুন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, আপনি এবং বাদবাকিরা ঠিক আছেন। ইনভেস্টমেন্ট পার্ট ভালো হচ্ছে। কিছু কেনাকাটি, পরিবারের জন্য কিছু কেনাকাটি বা এই ধরনের ব্যাপার স্যাপার কালকের দিনে পজিটিভ যাচ্ছে।
আপনি যখন মিথুনের মানুষ। ট্রাভেল কিন্তু বেগ দেবে। দেখুন মিথুন রাশি সাকসেস পাবেন, চাপ রয়েছে, চাপ কাটিয়ে উঠতে পারছেন কালকের দিনে। ডিপে ঢুকুন, ডিপলি ভাবুন এবং একটু টাইম টেকিং ব্যাপারটা হতে পারে, দৈব সাথ দিচ্ছে। সো যেখানে আপনি একটু সময় নিয়ে নেবেন, দেখি না কী হয়, দেখি তো কী হয়। এই যে ব্যাপারগুলো যখন অ্যাপ্লাই করবেন আপনি বেটার রেজাল্ট পাবেন, আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো বন্ধুরা, আপনি মিথুন হলে এই ব্যাপার বা এই দিকগুলোকে অনেক বেশি ফোকাসড হন, পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। বিজনেস গড়পড়তার থেকে কিছুটা বেটার, ভালো কিছু পার্টি পেতে পারেন, কিন্তু প্রচুর সেল হচ্ছে না, এটা ফ্যাক্ট। দাম্পত্য জীবন চাপের, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খেয়াল রাখবেন। প্রেমিক বা প্রেমিকারা কালকের দিনে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। বিদ্যায় সাফল্য, লিগাল এবং জমি সংক্রান্ত প্রবলেম, ভূমি সংক্রান্ত প্রবলেম আপনাকে বেগ দেবে। ভাই বোনদের সাথে বুঝে শুনে ডিল করবেন, ব্যবহার করবেন, বা ইনলস বা পরিবারের লোকজনদের সাথে একটু ডিলটা বুঝে শুনে করাটাই বুদ্ধিমানের কাজ হবে। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছু এদিক ওদিক করার লোক থাকবে, এগুলোকে বুঝে চলবেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজে দায়িত্ব নিয়ে কাজ করতে পারেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে চাপ নিতে হবে, না হলে কিন্তু সাকসেস কম। তো চাপ নিয়েই সাকসেস রয়েছে। কর্কট রাশি, আপনি কর্কটের জাতক বা জাতিকা হলে কালকের দিনে লাইট কালারগুলোতে থাকুন, হালকা সবুজ, ওই হালকা হলুদ, একদম হালকা নীল, এই যে টাইপগুলো, এগুলোতে থাকা বেটার হচ্ছে। কালকের দিনে 5-এ থাকবো আমরা। কালকের দিনে অবশ্যই শনিদেবকে ডাকবো কর্কট রাশির জাতক বা জাতিকা হলে বা মানুষ হলে। কর্কট রাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে 8:15 থেকে 12:10 শুভ সময়। 12টা প্রায় ওই 5-7 এখান থেকে কালকে 2:20 দেখে ব্যবহার করছেন। কর্কট, প্রথম কথা ভালো খবর দিই, শরীরগুলো কিন্তু ভালোর দিকে যাচ্ছে, আমি এবং আমার পরিবার। ইনভেস্টমেন্ট হবে না, কেনাকাটি থেকেও বিরত থাকুন। এবার নিত্য নৈমিত্তিক একটু মুদিখানা, একটু দশকর্ম, বাজার হাট, এগুলো তো কেনাকাটির মধ্যে পড়ে না, কিন্তু বড় কেনাকাটিগুলো থেকে বিরত থাকুন। ট্যুর বা ট্রাভেলগুলো কালকে কর্কটের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কথা বলার দিন নয়, দৈব সাপোর্ট করছে না। মানসিক চাপটা বড্ড বেশি, এবং সব মিলিয়ে কালকের দিনে আপনি কর্কটের মানুষ হলে কোনো না কোনোভাবে ভালো রকম প্রেসারে রয়েছেন। কোনো পার্টিকুলার কোনো সেগমেন্ট বা কোনো সেক্টর, কোনো কাজের জায়গা আপনাকে কিন্তু ভালো রকম প্রেসার, চাপ বা স্ট্রেসের মধ্যে রাখছে। তো বন্ধুরা, কর্কটের জাতক বা জাতিকারা এই জায়গা বা এদিকটা কিন্তু একটু খেয়াল রেখে চলতে হবে বা লক্ষ্য রেখে চলতে হবে। খুব ভালো গ্রোথ, খুব ভালো কাজে গোনো, এই ব্যাপারটা কিন্তু প্রবলেমের। সো আপনি যখন কর্কটের মানুষ, এই জায়গা বা এই দিকটাকে খেয়াল রাখছেন, লক্ষ্য রাখবেন এবং বড় দায়িত্ব বুঝে নেবেন, সাবধানে থাকবেন। ব্যবসা ভালো হচ্ছে, কাস্টমার ডিল ভালো হচ্ছে, দাম্পত্য জীবন স্টেবল থাকছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সুসম্পর্ক বা পজিটিভ ভাইবস, এগুলোকে রেখে চললে আমার মনে হয় বেটার রেজাল্ট দিচ্ছে। কর্কট প্রেমজ ব্যাপার স্যাপারগুলো অ্যাভারেজ চলবে, কিছু ক্ষেত্রে অশান্তি আছে। সন্তান সুখ কালকের দিনে ভালো, পরিবার বা পারিবারিক জীবনগুলো মোট কথা ভালোর দিকে যাচ্ছে, খুব বেশি অসুবিধা নেই। এবং আপনি হাউসওয়াইফ হলেও চাপ রয়েছে, কাজের চাপ রয়েছে, বাড়ির দায়িত্ব রয়েছে, এগুলো রয়েছে, কিন্তু অসুবিধা হবে না, টিউনিংটা ম্যাচ করছে। বিদ্যায় সাফল্য, লিগাল প্রবলেমগুলো এমন কিছু বেগ দিচ্ছে বা ভোগাচ্ছে, আপনি কর্কটের মানুষ হলে বলা যাচ্ছে না। তো লিগাল নিয়ে বিশাল কিছু অশান্তি বা অসুবিধার জায়গা কালকের দিনে পাচ্ছি না। কর্কট পুনর্বসু নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে, মানে আপনি যদি পুনর্বসু নক্ষত্র হন, পুনর্বসু নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে বড্ড বেশি টেনশান করে ফেলতে পারেন সব মিলিয়ে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা টার্গেট সেট করে কাজ করবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে কন্ট্যাক্টসগুলোকে বাড়িয়ে নিতে পারেন, পরিচিতিগুলো, কন্ট্যাক্টসগুলোকে একটু ঝালিয়ে নেওয়া, ফোন করে নেওয়া কিছুজনকে, ভাই কেমন আছিস, কেমন আছেন, কি করছো, এই ব্যাপারগুলো বেটার যাচ্ছে। সিংহ রাশি, সিংহ রাশি সবুজের টাইপগুলো বেটার, 4 বেটার। শনিদেবকে আমরা ডাকছি, 12টা পর্যন্ত চলতে পারে, 8:10 থেকে 12:20 থেকে 2:15 দেখে ব্যবহার করছেন সিংহর মানুষ হলে। সিংহ কালকের দিনে শরীরগুলো, পরিবার আপনার মোটামুটি ঠিকই আছে, আমি অসুবিধার জায়গা খুব বেশি পাচ্ছি না। অর্থ ব্যয় বা অর্থ নষ্ট হওয়ার চান্স রয়েছে, আপনার মাথাটা ভীষণ গরম থাকতে পারে,
এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। ট্যুর বা ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু সিংহর কালকের দিনে প্রবলেম পারিবারিক অশান্তি। আপনার সাথে আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার পরিবার পরিজন এবং আপনি হাউসওয়াইফ হলেও বাড়ির মানুষগুলো ভালো রকমভাবে অশান্তির যোগ বা জায়গা কিন্তু কালকের দিনে তৈরি করে দিচ্ছে। এবং বন্ধুরা, এটা কিন্তু খেয়াল রেখে চলতে হচ্ছে। যে কোনো ক্ষেত্রে বাড়ির মানুষজনদের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলতে পারে এবং আপনি না বুঝে চললে এটা আরও বাড়বে। প্রেমে সাফল্য, বন্ধুত্ব ভালো হচ্ছে, কিন্তু সন্তান নিয়ে ভোগান্তিও আসতে পারে। সব মিলিয়ে আমি যেটা বাড়ির মধ্যেকার ব্যাপার স্যাপার, এটা একটু লক্ষ্য রেখে চলবেন এবং সেটা আপনার দিক থেকেও তৈরি হতে পারে। সবসময় উল্টো দিকের মানুষ যে করবে তা তো নয়, আমার দিক থেকেও হতে পারে। এই ব্যাপারটা কালকের দিনে অ্যাপ্লিকেবল। সো এটা একটু দেখবেন আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। সিংহ রাশি কালকে বিজনেস ইমপ্রুভ করছে। কালকের দিনে বিজনেস কিন্তু ভালো এবং ভালো লেভেলের কাস্টমার পাচ্ছেন। বিদ্যাস্থান ভালো, জায়গা জমি লিগাল খুব একটা ভালো নয়, এটা একটু দেখতে হবে। পরিবারের জায়গাটা খেয়াল রাখতে হবে। কালকের দিনে কর্মক্ষেত্রে কাজ এগোতে থাকবে, মোটামুটিভাবে চলছে। সো শনিবারের দিন যারা কাজে যাচ্ছেন, কাজ করছেন বা অফিসে যাচ্ছেন, তারা সুন্দরভাবে চালিয়ে নেওয়ার বা ম্যানেজ করে নেওয়ার ব্যবস্থা করুন। আমার মনে হয় এটা আপনার বা আপনাদের জন্য বেটার রেজাল্ট দিচ্ছে। তো বন্ধুরা, দেখুন আপনি সিংহের মানুষ হলে চলছে এবং ভালোভাবে চলছে। একটা পজিটিভ ভাইবস নিয়ে সবটা মিলিয়ে চলুক। আজকেই চাই এই ব্যাপারটা অ্যাভয়েড করুন, তাতে স্ট্রেস বাড়বে, কাজ হবে না, এটা ঘটনা। তো মঘা সিংহ রাশির ক্ষেত্রে সকলের সাথে ডিসকাস করে এগোন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে ধার দেনাতে যাবেন না, কোনো 1 টাকারও ধার করবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু ডিলে হচ্ছে, এটা প্রবলেম। সব ক্ষেত্রে বা সব কাজে একটু ডিলে হচ্ছে, এটা প্রবলেম, এটা লক্ষ্য রাখুন। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি, অর্থাৎ আমি যখন কন্যার মানুষ। কন্যা কালকে লাল বাদ দিয়ে ডিপ সেটগুলোকে ব্যবহার করুন, আপনার দিন হতে পারে। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, কালকে অবশ্যই শনিদেবকে ডাকবো আমরা। 12:25 থেকে 2 দেখে ব্যবহার করবেন। বাদবাকি দিন আপনার হতে পারে, আপনি রেজাল্ট পেতে পারেন। ইনভেস্টমেন্ট হবে। 6 ব্যবহার করব, শনিদেবকে ডাকবো, 6ও চলতে পারে। আপনি কন্যার মানুষ হলে কন্যার হেলথ একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে, এনার্জিটা একটু দেখবেন। পরিবারের হেলথ ভালো, বাচ্চার হেলথ ভালো। কালকের দিন সর্বকার্য সিদ্ধি বলতে পারি। প্রচুর চাপ রয়েছে, প্রচুর প্রেশার রয়েছে এবং দায়িত্ব নিন। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি সফলতার মুখ দেখছেন, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রতিটা চলার জায়গায় বা কাজের জায়গায়। এবং যে দায়িত্ব বা যে কাজে আপনি হাত দিচ্ছেন, সে কাজগুলো কিন্তু পজিটিভলি হচ্ছে। কেনাকাটির জন্য একটা ভালো দিন। ট্রাভেলও চলতে পারে, ট্যুর বা ট্রাভেল, কোনো রকম ট্রাভেল বা কোনো রকম ট্যুরের ব্যাপার স্যাপার এগুলো চলতে পারে। কিন্তু কাজ এগোচ্ছে, ব্যবসা হচ্ছে। চাপ নেবেন শনিবারের দিন, আজকে রেস্ট নিয়ে নিই না, চাপ নিন কালকের দিনের জন্য এবং দেখনদারিতে যান, শো অফ করুন, অফিসের সঙ্গে কথা বলুন, ঝামেলা মেটান, প্রবলেম ক্লিয়ার করুন, বেটার। দাম্পত্য জীবন স্টেবল, প্রেম ভোগাবে, এই একটা সেগমেন্ট ভালো রকমভাবে ভোগাচ্ছে। প্রেমিক বা প্রেমিকারা প্রেমজ ব্যাপার স্যাপারে এই সেগমেন্টটা বা এই জায়গাটা ভালোভাবে ভোগাচ্ছে, এটা খেয়াল রাখুন। সন্তান সুখ ঠিকঠাক, বিদ্যা অ্যাভারেজ, খুব ভালো নয়, মোটামুটি চলছে। মন বসাতে প্রবলেম রয়েছে, পড়তে প্রবলেম রয়েছে বা এটা হতে পারে। প্যারেন্টস বা গুরুজনদের সাথে সম্পর্ক ঠিকঠাক, কিছু ক্ষেত্রে অতিরিক্ত মাথাটা গরম করে ফেলতে পারেন, এটা একটু সমস্যা হতে পারে। আর একটু ভেবে সিদ্ধান্ত নেবেন, এক্ষুনি নয়, 1 ঘন্টা পর, এইটা উচিত হবে কালকের দিনে। লিগাল, কোর্ট কাছারি, আইন, পুলিশি ঝামেলা, পুলিশি জটিলতা, চাপ নেই। হাউসওয়াইফরা পজিটিভলি কাজ করছেন, এক্সপেক্টেড, আশা করতে পারি। দৈব, ডেস্টিনি কালকে সাপোর্ট করে দিচ্ছে কন্যা। তো কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, আগামীকালকে বুঝে কাজ করবেন, বুঝবেন আগে ভালো করে। হস্তা নক্ষত্র, সিনিয়রদের সাপোর্ট নেবেন। চিত্রা, কন্ট্রোল করবেন, গ্রিপ করবেন, বেটার রেজাল্ট হবে। তুলা রাশি, আপনি তুলার মানুষ হলে, তুলার জাতক জাতিকা হলে হালকা নীল, হালকা সবুজ, এই প্যাটার্নগুলো বেটার। কালকে তুলা রাশি 6-এ থাকছেন, 5-এ থাকছেন, তুলা রাশি শনিদেবকে ডাকছেন। 12টা থেকে 2:15 দেখে ব্যবহার করছেন। 8:10 থেকে প্রায় 12টা চলতে পারে। আপনি তুলার মানুষ হলে দেখুন, শরীরটা কদিন ধরে ভোগাচ্ছিল, শরীরটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে।
একটু হলেও ভালোর দিকে যাচ্ছে। কোনো রকম পয়সা খরচা করে কোনো কাজ করবেন না, নমিনাল যেটুকু খরচা সেইটুকু করুন, বড় খরচা নয়, জলে যাবে। পরিবারের শরীরগুলো ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট হবে না। ট্রাভেল দেখে কালকের দিনে শত্রু বৃদ্ধি, শত্রুতা বৃদ্ধি, কোনো না কোনোভাবে লোকে পেছনে লাগবে, অবস্ট্রাকশনস ক্রিয়েট করবে। একদম ধীরে সুস্থে দেখে শুনে কাজ হচ্ছে, গোপনীয়তা মেনটেন করবেন। লোক দেখানো, শো অফ করা, বেশি লোক দেখানো যাবেন না বন্ধুরা। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, এবং আমি বলবো আপনাকে এই ব্যাপারটা বা এই জায়গাটা ফলো করতে। মানুষ ওয়েট করবে আপনার ভুল করার জন্য, সুযোগ নেওয়ার জন্য, দৈব সাথে নেই। এবং অফিসে যারা যাবেন বা যেতে হবে, কলিগ বা বন্ধুত্ব থেকে সাবধান থাকুন, বাদবাকি কোনো প্রবলেম নেই। শত্রু আমার কে? যে আমার দুর্বলতা জানে, সেই তো আমার শত্রু। হ্যাঁ, ধরুন আমি থাকি ব্যান্ডেলে, একটা কলকাতার মানুষ বসে রয়েছে হয়তো নিউ টাউনে, আমি তার এখান থেকে কী শত্রুতা করব, তার কী ক্ষতি করব, বা সে আমার এখান থেকে কী করবে, হয়তো খুব বেশি হলে কিছু কাউকে চারজনকে বলতে পারে, কিছু এসে যায় না। তো এই ব্যাপারটা, ব্যবসায় উন্নতি রয়েছে, দাম্পত্য জীবন মোটামুটি চলছে, একটু অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে, ব্যাস এইটুকু। প্রেমে সাফল্য, প্রেমিক প্রেমিকারা সফলতা পাচ্ছেন। পরিবার পরিজন জ্ঞাতি শত্রুতা থাকছে, বাবা মার সাথে সম্পর্ক মোটামুটি চলছে, একটু মুখ বুজে থাকবেন কালকে। বিদ্যায় সাফল্য, সন্তান সুখ, ভালো থাকা। কোর্ট কাছারি, আইন, লিগাল, এগুলো নিয়ে তুলা রাশির ক্ষেত্রে ব্যাপক কোনো চাপ বা প্রবলেম নেই, বাট দৈব পুরো মাত্রায় সাথে নেই। তো তুলা রাশি বড় কিছু কালকে না করাটাই ভালো, এবং 5 জনকে নিয়ে না চলাটা কিন্তু কালকের দিনে চাপ হতে পারে। তো বন্ধুরা, আমি তুলার মানুষ হলে আমি এই জায়গা বা এই ব্যাপারটিকে খেয়াল রাখছি। তুলা চিত্রা নক্ষত্র লোকে কনফিউজড করবে আপনাকে, প্রচণ্ড পরিমাণে কনফিউশন ক্রিয়েট করবে। সেই একটা ডাক্তারবাবুর কথা ধরুন, বলছে পেশেন্ট এসছে, বলছে ডাক্তারবাবু গায়ে খুব যন্ত্রণা হচ্ছে, বলছে কোথায় লাগছে, বলছে পেটে লাগছে। কিছুক্ষণ পরে বলছে না না ডাক্তারবাবু, পেটে লাগাটা উঠে ঘাড়ে চলে গেছে। তারপর বলছে না এবার আর ঘাড়ে নেই, ডাক্তারবাবু যাই ট্রিটমেন্ট করতে যাচ্ছে, কানে যন্ত্রণা হচ্ছে। এই ব্যাপার কনফিউজড করা। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকে গুরুজনদের থেকে সমস্যা। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা পুরোপুরি দৈব নির্ভর হওয়া কালকে যাবে না, এটা একটু খেয়াল রাখুন। বৃশ্চিক পজিটিভ দিন। আপনি বৃশ্চিকের মানুষ হলে ব্লু, কালকের দিনে 7 শনিদেবকে আমরা প্রত্যেকে ডাকছি। 7:50 থেকে 12:15, এই 12:20 থেকে 2:05 দেখে ব্যবহার করছেন। তারপরে সময়টা আবার চলতে পারে, এবং প্রত্যেকের ক্ষেত্রেই যারা কাজ করতে পারেন, অসুবিধা নেই। বৃশ্চিক রাশি মায়ের হেলথ খেয়াল রাখবেন, বাচ্চার হেলথ ভালো, সন্তান সুখ ভালো, পেরেন্টসদের সাথে সম্পর্ক ভালো। কেনাকাটিগুলো চলতে পারে, বড় ইনভেস্টমেন্টে যাবেন না। কিছু কেনাকাটি, ফ্যামিলির জন্য কিছু কেনাকাটি, বা 5-10 হাজার 20,000 টাকা পর্যন্ত কেনাকাটি, এগুলো চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু কালকের দিনে একটু বেগ দেবে। তো কোনো ট্যুর, কোনো ট্রাভেল এগুলো করার ব্যাপার থাকলে আপনি বৃশ্চিকের মানুষ, আপনি একটু দেখে শুনে যাবেন বা একটু বুঝে শুনে যাবেন, এটা বলবো। বৃশ্চিক রাশি কালকের দিনে সবচেয়ে বড় জায়গা হচ্ছে কথা বলা, কথা এগোনো, এবং অফিসের ক্ষেত্রে অফিসে সিনিয়র, হায়ার অথরিটিস, ম্যানেজমেন্ট, এদের সাথে কথা বলা, দায়িত্ব বুঝে নেওয়া এবং দায়িত্বগুলোকে পজিটিভলি পালন করা। আপনি কালকে অ্যাক্টিভ মোডে থাকবেন, যতটা পারছেন কাজে গিয়ে রাখছেন। আপনি বৃশ্চিকের মানুষ, কালকের দিনে কাজ কিন্তু এগোবে, বিজনেসও কিন্তু এগোচ্ছে, এবং আপনি হাউসওয়াইফ হলেও এই ব্যাপারটা যথেষ্ট ভালো। তো বৃশ্চিকের কালকে কাজ এগোনোর দিন, অ্যাক্টিভ থাকার দিন, এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে কাজ করার দিন। কাজ হবে, পজিটিভ থাকছে, পজিটিভিটির জায়গা থাকছে, বা পজিটিভ ভাইবসগুলো থাকছে। বন্ধুরা, দেখা যাক। আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, দাম্পত্য জীবন স্টেবল থাকছে, প্রেম ভোগাবে, ভালো রকমভাবে ভোগাবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো ভালো চলছে। আবার বন্ধুদের সাথে কোনো আলোচনা, কোনো ডিসকাশন, সবাই বন্ধু নয়, কোনো ডিসকাশন বেটার যাচ্ছে। সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো নয়। পরিবারের মধ্যে কিছু অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলতে পারে। কে ঠিক কে ভুল আমি বিচার করতে যাব না, বা আমি বিচার করার কেউ নেই, একটু দেখবেন। জায়গা জমি সংক্রান্ত প্রবলেম নিয়ে অসুবিধা নেই, মাইন্ডসেটটা পজিটিভ রাখুন, দূরেরটা ভাবুন, সামনের সপ্তাহের কাজগুলোকে প্ল্যান শনিবার করা যায়। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র কালকের দিনে ল্যাথার্জি গ্রাস করতে পারে, এনার্জি লস হতে পারে,
অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা সাবধানে চলাফেরা করতে হবে, চোট আঘাত দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা বাজে খরচা বাড়িয়ে ফেলতে পারেন, অপ্রয়োজনীয় খরচাগুলো বাড়িয়ে ফেলতে পারেন, লক্ষ্য রাখবেন। এটা গেল বৃশ্চিক রাশি। বৃশ্চিকের পর ধনুরাশি। সবুজ ব্যবহার করবেন, আপনি সবুজে থাকছেন, সবুজ ব্যবহার করছেন ধনুর জাতক বা জাতিকা হলে। ধনুরাশি 4-এ থাকছেন, ধনুরাশি শনিদেবকে ডাকছেন। 8টা 5 মিনিট থেকে 12টা অ্যাপ্রক্স চলতে পারে, 12টা 20 থেকে 2টো 10 দেখে ব্যবহার করছেন। ধনুরাশি সবচেয়ে বড় প্লাস পয়েন্টের নাম হচ্ছে হেলথ। আমি ধনু, আমার ও আমার পরিবারের হেলথগুলো ইমপ্রুভ করে যাচ্ছে, অসুবিধা নেই। কেনাকাটির একটা ভালো দিন, পরিবারের জন্য কিছু কেনাকাটি বেটার রেজাল্ট দিতে পারে। ট্যুর বা ট্রাভেল করা উচিত। কালকের দিনে আমি জোর দিতে বলবো পারিবারিক সাফল্য, সম্পর্কগত দিক, পরিবারের সাথে সম্পর্কগত দিক, এই যে সাফল্যের ব্যাপারগুলো রয়েছে এগুলোকে ছোটোখাটো ট্যুর, ধরুন আপনার বাড়ি কলকাতায়, কলকাতারই কোনো একটা জায়গায় ছোটো করে ঘুরে আসুন, ফ্যামিলি নিয়ে ঘুরে আসুন, দক্ষিণেশ্বর ঘুরে আসুন, কালীঘাট ঘুরে আসুন, অনেকটা বেটার রেজাল্ট পাবেন। একটু কোয়ালিটি টাইমস কাটান, বাড়ির মানুষগুলোকে নিয়ে সম্পর্কগুলো ভালো হচ্ছে, মান অভিমান তিক্ততাও কাটতে পারে। ছোটোখাটো ইনভেস্টমেন্ট চলতে পারে। ট্রাভেল কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে এবং ট্রাভেলের ক্ষেত্রে অনুঘটকের কাজ করবে। এটা ঘটনা তো দেখবেন। প্রেম ভালো নয় তো প্রেমিক প্রেমিকারা প্রেমজ ব্যাপার স্যাপারগুলো সামলে। বন্ধুরা, বিজনেস কিন্তু মার খাওয়াচ্ছে কালকের দিনে। পরিবারের সাথে সম্পর্কগুলো ঠিকঠাক হতে পারে। কিছুজন যাদের সাথে আপনার একদম পোষায় না সেগুলোকে অ্যাভয়েড করে দেবেন, ব্যাস হয়ে গেল। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, অসুবিধা নেই। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান গড়পড়তা। লিগাল কোর্ট কাছারি কালকের দিনে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। যাদের এই ধরনের ব্যাপার রয়েছে, লিগাল কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলাগুলো রয়েছে, হতে পারে, দেখবেন। কিন্তু চাকরি ক্ষেত্র একদম স্টেবল ফল দেবে, একদম স্টেবল। আপনি যখন দায়িত্ব নিচ্ছেন, আপনি যখন কাজ করছেন, আপনি কমপ্লিট করেই আসতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা, যদি কোনো চাপ থাকে, এবং আপনি হাউসওয়াইফ হলেও চাপের কাজ থাকে, আপনি দেখছি কি করা যায়, করে দিতে পারবেন, অসুবিধা নেই। তো আমি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, এই সেক্টরটা বা এই দিকটা খুব ভালো এবং এই জায়গাটায় আপনি যথেষ্ট বেটার বা পজিটিভ রেজাল্ট পাবেন। তো দেখুন, অ্যাক্টিভ থাকার দিন, করার দিন, দায়িত্ব নেওয়া যায়। মূলা নক্ষত্র, শো অফ করতে পারেন একটু এবং কথা এগোতে পারেন। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো কাজ ইনকমপ্লিট ছাড়বেন না, তাতে যত কষ্টই হোক। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আপনার সাথে আপনার গুরুজন বা গুরুস্থানীয় ব্যক্তি, যারা আপনার গুরুজন, তাদের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম একটা চলছে। বন্ধুরা, এটা একটু খেয়াল রাখবেন। নেক্সট রাশির নাম হচ্ছে মকর রাশি। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, মকর যখন আপনার রাশি, আগামীকালকে একদম সমঝে চলাটাই বেটার। হালকা কালার, ওই হালকা ছাই, সাদার কাছাকাছি, এগুলো বেটার। দেখে শুনে বুঝে সামলে কালকের দিনটাকে পার করাটা বেটার। বাধ্য ছাত্র থাকুন, বাধ্য ছাত্র, যেটুকু বলা হচ্ছে করুন। ভালো সময়টা 8টা 25 থেকে 12:15, 12টার পরে পুরো সামলে যাবেন কালকের দিন, দেখে চলবেন। কালকে বড় দায়িত্ব নেবেন না এবং নিজে কিছু দেখানো, কোয়ালিটি দেখানো, কিছু শো অফ করতে যাওয়া, কিছু প্রুভ করতে যাওয়া, এটা কিন্তু কালকে যাবে না। হেলথগুলো ভালো থাকছে কালকের দিনে। সাদ ব্যবহার করছি, শনিদেবকে আমরা ডাকছি। আমি যখন মকরের মানুষ, আমার ও আমার পরিবারের হেলথ ভালো থাকছে। ছোটোখাটো ট্যুর হতে পারে, ইনভেস্টমেন্ট হবে না, টুকটাক প্রয়োজনীয় কেনাকাটিগুলো করা যেতে পারে। কর্মক্ষেত্র খুব সাবধান এবং আপনি হাউস ওয়াইফ হলে লোকে ওয়েট করবে কিভাবে আপনার খুঁত ধরা যায়। এবং এটাও হতে পারে যে লাস্ট মুহূর্তে গিয়ে কাজগুলো কেঁচিয়ে গেল, কাজগুলো পণ্ড হলো বা বাধা এসে গেল, এই ব্যাপারটাও হতে পারে। দাম্পত্য জীবন স্টেবল, প্রেম খুব একটা ভালো নয়, ব্যবসাটা ভালো চলছে। এবং আমি বলবো কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন, কমা মাল বা খারাপ মাল দেবেন না, এটা ঘটনা। কালকের দিনে দাম্পত্য জীবন স্টেবল, বাবা মার সাথে সম্পর্ক ভালো, পরিবার বা পরিজনদের সাথে বুঝে কথা বলবেন, একটু বুঝে বা একটু সামলে, একটু দেখে শুনে। সন্তান সুখ ঠিক আছে, বিদ্যা ঠিক নেই, পড়াশোনা হচ্ছে না। আইন আদালত কোর্ট কাছারি বা পুলিশি ঝামেলা খুব বেশি ভোগাবে না। উত্তরাছাড়া নক্ষত্র, মেপে কথা বলাটা উচিত হবে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা হঠাৎ করে রেগে যাওয়া, মাথা গরম হওয়া, বারবার হওয়া, এটার জায়গা রয়েছে।
ধনিষ্ঠা নক্ষত্র, কালকের দিনে ওয়েট করে কাজ করবেন, তাড়াহুড়ো করে আবেগের বশে কোনো কাজ করবেন না, এটা কিন্তু খেয়াল রাখুন। কুম্ভ কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। কুম্ভ রাশি ক্ষীরটা খাওয়ার দিন, ভালো কাজ পাওয়ার দিন, পজিটিভিটির জায়গা রয়েছে, নাম কামানোর জায়গা রয়েছে। ব্লু ব্ল্যাক ব্যবহার করবেন, শনিদেবকে ডাকবেন। পৌনে 8টা থেকে 12:30 শুভ সময়, 12:35, 30:35, 30-এর পর থেকে 2:15 দেখে ব্যবহার করছেন আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। অবশ্যই আমরা শনিদেবকে ডাকছি। বন্ধুরা দেখুন, একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, হেলথগুলো। আমি কুম্ভ, আমারও আমার পরিবার, ফ্যামিলির যারা মেম্বার রয়েছেন বা মানুষগুলো রয়েছেন, এই 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 সেক্টরটা একটু খেয়াল রাখতে হচ্ছে। ট্রাভেল ভালো রেজাল্ট দেবে, ইনভেস্ট হতে পারে, কেনাকাটি চলতে পারে। আরে মানে ভুলুন তো সাড়ে সাথী এন এইসবগুলো, এগুলো কি বাঁচতে পারেন নাকি এইভাবে? হাঁটান, কালকে কাজ করুন, আপনি দেখুন কালকে পজিটিভ হবে। আপনি এটাই তো জানতে চান। সেক্টর আলাদা, সেগমেন্ট আলাদা। আমি ব্যবসা করি, আপনি চাকরি করেন, ও আইটিতে চাকরি করে, ও ডাক্তার, এক একজন এক এক প্রফেশনে আছে। দিনের শেষে প্রত্যেকের একটাই কাজ, আমি যে ফিল্ডে আছি সেই ফিল্ডে যেন আমি সাকসেস পাবেন। কথায় কোনো যায়, ক্ষীরটা খাওয়া যাবে, কর্মক্ষেত্রে নাম কামানো যাবে। তো দেখুন কিভাবে নাম আসে, কিভাবে অ্যাপ্রিসিয়েশন পান, বা উপর মহলের সাথে একটা পজিটিভ ভাইবস থাকে। হয়তো কিছু ক্ষেত্রে বাটলিং করতে হতে পারে, অসুবিধা নেই। বিজনেসটা একটু চাপের, এটা একটু লক্ষ্য রাখবেন। দাম্পত্য জীবনটা ভালো চাপের, প্রেমটা আবার ভালো। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো ইস্যু না থেকেও অশান্তি আসতে পারে, এটা লক্ষ্য রাখুন। বিদ্যা এবং সন্তান ভালো, পরিবার, ভাই বোন এবং লিগাল প্রবলেমসগুলো কালকের দিনে কিন্তু পজিটিভ রেজাল্ট দিচ্ছে। ফ্রন্টে থাকা হাউস ওয়াইফ হলেও আগ বাড়িয়ে কাজ করা এবং ভালো হওয়া যাবে। ভালো নিজেকে প্রতিপন্ন করা, ভালো নিজেকে প্রুভ করা, এরা কিন্তু যাবে। আপনি যখন কুম্ভের মানুষ বা আপনি যখন কুম্ভের জাতক বা জাতিকা। কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, আগামীকালকে কথা বলার দিন। শতভিসা নক্ষত্র, কালকে লোকজনকে গ্রিপে রাখার দিন। কালকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আগামীকালকের দিনে যে কোনো পারিবারিক বিবাদ, গোলযোগ বা অশান্তিগুলোকে না সম্ভব হলে মেটান, আপনি বেটার রেজাল্ট পাবেন। মীন রাশি কালকের দিনে 8 আকাশি হালকা সবুজ, শনিদেব 8:25 থেকে 11:15 শুভ সময়। তারপরে পুরো সময়টা দেখে মীন রাশির মারাত্মক লেভেলের কোনো টেনশন গ্রাস করছে, ভীষণ রকমের কোনো চাপ, স্ট্রেস, প্রেশার, টেনশান, অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি, গ্রাস করছে। এক জায়গায় দাঁড়িয়ে আছেন, কাজ এগোতে চাইছে না, রিস্ক নিতে গেলে প্রবলেম রয়েছে। প্রত্যেকটা স্টেপ কালকে বুঝে ফেলতে হবে। আমরা যখন জলে নামি পুকুর বা সাগরে, এক পা ফেলে দেখি যে পাটা ডুবে যাচ্ছে কিনা, তাই না? এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল কালকের দিনে। কিন্তু বন্ধুত্ব কোনো জায়গা থেকে হবে না, লোকে কোনো না কোনোভাবে সুযোগ নেওয়ার, এবং আপনি হাউস ওয়াইফ হলেও সুযোগ নেওয়া, সুবিধা নেওয়ার চেষ্টা করবে। খেয়াল করে এগোবেন। বা আমি ধরুন একটা কাজ করেছি অফিসে, আর একজন বলছে না এই কাজটা তো আমার, সে নামটা নিয়ে চলে গেল, আমি 4 দিন ধরে খাটছি। টাকা পয়সার চাপ নিয়ন্ত্রণে রয়েছে, হেলথগুলো মোটামুটি চলছে। ব্যবসা ভালো, যেখানে আমি মালিক, ব্যবসা ভালো, কাস্টমার পাওয়া, কাস্টমারদের সাথে ডিল হওয়া বা একটা পজিটিভ ভাইবস বা গ্রোথ কালকে দিনে দেখাচ্ছে। এটাতে কোনো প্রবলেম নেই বন্ধুরা। সো এটা একটু বুঝবেন। দাম্পত্য ঠিকঠাক, প্রেম ভালো, জ্ঞাতি শত্রুতা থাকছে, এবং শত্রুতা ঠিক বলবো না, এক্ষেত্রে ঠেকা বা বোঝা চাপিয়ে দেওয়া হলো আপনার উপর, তুই কর, এই ব্যাপারটা। বাবা মার সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে, সন্তান সুখ নিয়ে প্রবলেম নেই, বিদ্যা ভালো, আপনার প্রয়াস বা প্রচেষ্টাতে কোনো খামতি নেই, পরিবেশ পরিস্থিতি দৈব সাথ দিচ্ছে না। অ্যাকচুয়ালি চাপটা এখানে, আমি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, আপনি যখন মিনের মানুষ হচ্ছেন, একটু দেখে, বন্ধু বান্ধবী কালিগ একটু দেখে এবং একটু গোপনীয়তা বা সিক্রেসি মেনটেন করে কালকের দিনে চললে আমার মনে হয় আপনি মিনের মানুষ হলে আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন। পূর্ব ভাদ্রপদ, খুব চাপ নিয়ে কোনো কাজ কিন্তু করবেন না, কাজ হবে না। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকের দিনে পরিবেশ পরিস্থিতি দেখে তারপর এগোবেন, লোকের কথায় নেচে গিয়ে ছুটবেন না। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা, নিচের তলার লোকজনদের থেকে সাবধান। অফিস কাজের জায়গা এবং সর্বক্ষেত্রে যারা জুনিয়র, তারা আপনাকে কোনো না কোনোভাবে স্ট্রেসে রাখতে পারে বা প্রেশারে রাখতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। তো বন্ধুরা, এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে বা সাপোর্ট করবে। তো এটুকুই থাক তাহলে বন্ধুরা, ভালো থাকুন।
সুস্থ থাকুন আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।